মর্নিং। এখন বাজে 1:30 মানে 9:45। আমি ঘুম থেকে উঠে গেছি, স্নান টান করে রেডি। এই যে উনি বসে আছে, উনি বাজার করে এসছে। আজকে রিজন হচ্ছে আমার শার্ট, আর হচ্ছে আজকে 5 মাসের শার্ট। তো একটু একটু করে ভিডিও ক্লিপ তুলে রাখছি, পরে শেয়ার করব তোমাদের সাথে। তো আজকের দিনটা কীভাবে কাটাই তোমাদেরকে দেখাবো, সাথে থেকো, অবশ্যই দেখো যখন আমি পোস্ট করব। তো আজকে কী কী রান্নাবান্না হচ্ছে, কী মেনু হচ্ছে সব দেখাবো, কি কি হয় এই দিনটা। আজকে রথ, শুভ রথযাত্রা, খুব ভালো একটা দিন। তো তোমরাও ভালো থেকো। তো চলো, ফল মিষ্টি সব নিয়ে এসেছে। এখন যাব রান্নাঘরের দিকে। আমার পুজো পরে ব্লগটা দেখতে পারবে যে কী কী করেছিলাম। এখানে রান্না হচ্ছে। চাটনি হচ্ছে। পুজো পরে দেখবে ভিডিওগুলো ব্লগে। কারেন্ট চলে গেল, এইগুলো স্মৃতি হয়ে থাকবে সারা জীবন। বড় হয়ে পুজো দেখতে পারবে কী কী রান্না হচ্ছে, কী কী মেনু হচ্ছে সব দেখাবো। মা খাবে। মামি ব্লগ হচ্ছে, পুজো কিন্তু পরে দেখবে। কি হলো? আর গায়ে জামা পরার কি দরকার? কি ভাই, তুমি হচ্ছে শাশুড়ি মা, তুমি ঠাকুমা হতে যাচ্ছ। যে ঠাকুমারা কি করছে এগুলো পরে দেখবে তো, হ্যাঁ পুজোগুলো দেখবে না, দেখবে না যে সারা জীবন স্মৃতি হয়ে থাকবে এগুলো, যে আমার ঠাকুমা এইসব করেছে আমার জন্য। হ্যাঁ, কোন ঠাকুমা কি কি করেছে সব দেখবে তো ভিডিও। এখন একটি কি করেছিলাম তোমার জন্য। সত্যি বড় হয়ে যদি এইসব দেখবে ও, তখন কি মজা পাবে। তোমার ফোন ভালো থাকলেই হলো। এইটা ঠিক। তার আগে ফেসবুক ইউটিউবে ছেড়ে দেবো তো, ওর জন্যই তো। ইউটিউব তো নষ্ট হবে না। ছেড়ে দিবা ঠিক আছে, কিন্তু এমন জায়গায় ইয়ে করো যাতে কি আবার খুঁজে পাও। হ্যাঁ হ্যাঁ, না না থাকবে। এই যে 5 রকম ভাজা হচ্ছে। এই যে মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ, ও ও গলদা চিংড়ি, গলদা চিংড়ি। সাইজ দেখো প্রচুর জন্য। হ্যাঁ একদম পুতুর জন্য সব পুতু খাবে। পুতুই তো খাবে মা, এগুলো সরাসরি তো পেটে চলে যাবে। কি সাইজ দেখো এটা। আরে এটা কি মামি অনেকদিন পরে আমি তো দেখি তুমি স্নান করলে। আমি নাই রে, ঘটকি চলে এসছে, ঘটকি মাগি চলে এসছে। কালকে একটা ভিডিও বানিয়েছি। এই দেখো ইলিশ, সব ব্লগ হচ্ছে, পরে দেখতে পারবে প্রচুর। ক্যামেরা নিয়ে এসো কিন্তু, স্নান টান করে আসো তারপরে। একটার মধ্যে সব আমি ঢেলে কি করবো, একটা করে তোমার। না না কি মাছ এনেছে ইলিশ, ইলিশটা ধুয়ে দাও। এই যে ইলিশ, আর একটা গামলা দাও। এই গামলাটা দাও। চিংড়ি, মাথা হচ্ছে একটা। এই নাও, মাথা মানে দুটো আছে। আঁশ আছে কিনা, হ্যাঁ আঁশ আছে কিনা দেখে নাও, দিয়ে বেছে গিয়ে দাও, ধুয়ে দাও। আর মাথা আছে একটা বড় মাথা, এই মাথাটা দিয়ে দেবা। মাথার ভিতরে হয়তো 2 পিস মাছ আনছি বলেছিলাম। আছে মাছও আছে, পেটি আছে। কমপ্লেট।
বলবা যে আমি খেতে চেয়েছিলাম, আমার কথা দেখো, আমার পুচি এসছে না, পুচি? আমার কতটা খেয়াল রাখে যে ঠিক মনে করে সে বাজার থেকে নিয়ে এসছে, তাই না? মাথা মুড়ো মাথা। পুচু না পুচু, পুচি আসছে তা কি করে জানি আমি? তাড়াতাড়ি করো। এটা কি দেবো? হ্যাঁ, ওই কাতলা মাছ দিবা মানে ওটাও দিয়ে দিবা। এটা কাতলা মাছের সাথে রান্না করবা। হ্যাঁ, আর ইলিশটা তো আলাদা হবে। এই তিনটে আগে দিবা, তারপরে ইলিশের সাথে কমপ্লিট যদি না, সরষে না, দিবা, ও আলাদা, এটাও আলাদা করবা। আলাদা। আর এতে আছে না, ওটা তো বেশি দিন ওটা তো গেছে তো মার গেছে। এই আদৌ আদৌ কথা না বলে ঠিক করে বলতে পারছো না? বাজে কথা বলছিস। তাহলে তো আরো দাম কি 200 টাকা দিবি আগে? কত টাকা কেজি জানো? আমার টাকা দাও। জানো বেগুনের কেজি 30 টাকা, 60 কি? টাকা। 150 টাকা কেজি। দেখুন, স্বর্ণরে বললাম আসতে। কি বিএসএনএল এর কথা চিন্তা? তারপরে বর্ষা বর্ষা ওয়েদার কিরকম ছিল একটা? গলা ভাঙলো কি করে? পাঁচ রকম ভাজা, বেগুন ভাজা বন্ধুরা দেখছো। আমার স্বাদের আজকে খাওয়ার আয়োজন হচ্ছে। সব মেনুগুলো দেখাবো আস্তে আস্তে। চলছে আর পরে দেখো এখন। সবাই ব্যস্ত, পায়েস হচ্ছে, ডাল, পায়েস হয়েছে, কিছু গোবিন্দভোগ চাল, সবাই কাজে ব্যস্ত। এই দেখো, এই যে আসবে একটু পরে, বাবার ওই ইসে বেরোবে একটু, বাবা রান্না বান্না করে দিয়ে আসছে। এখানে বাবার রান্না আসছে, মা স্নান করে আসছে, পুজো দিয়ে আসছে। কি হয়েছে? হবে না, ওই যে উঠলানো ভালো, এই দুধ উঠলানো ভালো না, পায়ের সামনে দুধ উঠলাচ্ছে না, মানে আরো ভালো। মামি আমাকে আলতা পরিয়ে দিচ্ছে। এই যে গোলু বাবা। এসে শাড়ি পরাবো। হ্যাঁ, এখন কি দেরি আছে, নিজে স্নান টান করে রেডি রেডি হয়ে আসো। কাপড় লাগবে, 7 মাসের দিন আগে, তার আগের দিন মেহেন্দি পরিয়ে দিই। ওই দিনটা সবাই সাজবে, আবার সবাই আসবে, ফটোশ্যুট হবে। আজকেও ফটোশ্যুট হবে। স্বর্ণ দেখেছিস তোর বাবা কি কিপটে, কথা বলছে কিভাবে, তোর জন্য এইসব কিছু করছে না। শুনবে কিন্তু পরে, সব বলে রাখছে।
এইটাই 10,000 টাকা খরচা যাবে। ওর বাবার মতোই হবে, তুমি কি ভাবছো? ওর বাবার মতোই হবে, তুমি ওর বাবারে কিনতে বলছো? নেক্সট পার্ট দেখতে অবশ্যই চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে মিষ্টি পায়েল ব্লগস।